বিমলা আর মনোজের রিসেন্টলি বিয়ে হয়েছে। আজ তাদের বিয়ের প্রথম রাত। এখানে দুজনেই স্কুল আর কলেজ লাইফের প্রেমের গল্প করছিল। ঠিক তখনই দরজার সামনে মনোজের পাপা চলে আসে আর জিজ্ঞাসা করে, তোর যৌতুকের সব টাকা আমি আমার কাছে রেখে দিলাম। তাতে মনোজও তাকে টাকা দিয়ে দেয়। তারপরে 1 বছর 2 বছর পার হয়ে যায়, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান আসে না। আজ পর্যন্ত অনেকবার ডাক্তারের কাছে তারা নিজেদের চেক আপ করিয়েছে। ডাক্তার বলেছে যে তাদের নাকি কোনো সমস্যা নেই। তাই সেই আশা নিয়ে এভাবে 4 বছর পার হয়ে যায়। হঠাৎ একদিন বিমলা মনোজকে তার খুশির সংবাদ জানায়, তার প্রেগনেন্সি পজিটিভ। সেখান থেকে কয়েক বছর সামনে এগিয়ে যায়। বর্তমানে তাদের ছেলের বয়স 2 বছর। তবে মাঝে মাঝেই বিমলা তার ছেলের চেহারার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে, কারণ তাদের ছেলে কোনো দিক থেকেই তাদের দুজনের মতো হয়নি। এই বিষয়টা একদিন রাতে সে মনোজের সাথে শেয়ার করে, কিন্তু মনোজ তাকে তেমন কোনো গুরুত্ব দেয় না। তবে একদিন মনোজ তার ছেলেকে নিয়ে যখন তার বন্ধুর বাসায় যায়, তখন তার বন্ধু বলে ওঠে, কিরে তোদের ছেলে তো তোদের দুজনের মতো হয়নি, সে কার মতো দেখতে হয়েছে? তখন মনোজের মাথাতেও একই প্রশ্ন। এরপর থেকে দুজনের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়। দুজনের কারোর মাথা থেকে প্রশ্নটা যাচ্ছে না। তারা দুজনেই কালো, কিন্তু তাদের ছেলে হয়তো ফর্সা কিভাবে হলো? তাই পরদিন মনোজ শুধু হাসপাতালে চলে যায়, যেখানে বিমলার ডেলিভারি হয়েছিল। সেদিন যেই নার্স ডেলিভারির সময় তার পাশে ছিল, সে তাকে জিজ্ঞাসা করে, 13ই ডিসেম্বর আপনাদের হাসপাতালে কতটা বাচ্চার ডেলিভারি হয়েছিল? সে বলে সম্ভবত 7 জন। মনোজ তখন তাদের ডিটেলস চায়, কিন্তু সে তাকে নিষেধ করে দেয়, বলে যে তাতে নাকি তাদের চাকরি চলে যেতে পারে। কিন্তু তখনই একটা কর্মচারী এসে তাকে বলে, আমাকে কিছু টাকা দিলেই কাজ হয়ে যাবে। এই মনোজ সেই ডিটেলস জোগাড় করে সেই 7 জনের বাড়িতে যেতে শুরু করে। সে নিজের পরিচয় দেয় যে সে আদমশুমারির গণনা করতে এসেছে, অথবা বাচ্চাদের পোলিও টিকা বিষয় জানাতে এসেছে। আর বাচ্চাদের দেখে দেখে সে তাদের ছবি তুলে রাখতে শুরু করে। কিন্তু এদের কারো সাথেই তারা নিজেদের মিল খুঁজে পায় না। সামনের কিছুদিন তারা এই বিষয়ে চিন্তা করা বাদ দিয়ে দেয়। একদিন মনোজ যেই হোটেলে চাকরি করে, এখানকার বস তাদের প্রত্যেকটা কর্মচারীকে তাদের বাসায় দাওয়াত করে। সেখানে মনোজ ফিজা নামের একটা মেয়ের কোলে একটা বাচ্চাকে দেখতে পায়। আর এই বাচ্চাটাকে দেখি তার মনে কেমন যেন একটা অন্যরকম ফিল হয়। তারপর সেই বাচ্চাটার ছবি তুলে বিমলাকে দেখায়। সেও হয়তো অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটা একদম তাদের মতোই। তারপর তারা ফিজা সম্পর্কে তথ্য জোগাড় শুরু করে। জানতে পারে যে তার হাজব্যান্ড এক বড় লোকের ছেলে, পালিয়ে বিয়ে করেছিল বলে আপাতত তারা ফ্যামিলির সাথে থাকে না। তাই পরের দিন মনোজ সোজা ফিজার হাজব্যান্ড হরিশের সাথে গিয়ে দেখা করে আর তাকে তাদের সন্দেহ সম্পর্কে জানায়। কিন্তু এটা শুনে হরিশ সোজা তাকে একটা অটোতে বসিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, বলে দয়া করে আমার সময় নষ্ট করতে আসবেন না। কিন্তু মনোজ তার পিছু ছাড়তে রাজি না। পরদিন সে বিমলাকে সাথে করে নিয়েই তার অ্যাপার্টমেন্টের সামনে হাজির হয়, বলে আমরা শুধু আমাদের বাচ্চাকে একবার দেখবো। যা শুনে তার মাথা গরম হয়ে যায়, কিন্তু সে ঝামেলা করতে চায় না বলে তাদের ভেতরে নিয়ে একবার বাচ্চাকে দেখিয়ে দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তো এখন বিষয়টা নিয়ে তারা দুজনে সিরিয়াস হয়। দুজনে পুলিশের কাছে যায় আর বাচ্চার ডেলিভারির দিন বাচ্চা এক্সচেঞ্জ হওয়ার একটা রিপোর্ট করে। তবে অফিসার জানায়, যদি ওই বাচ্চার বর্তমান মা বাবা তাদের বাচ্চার ডিএনএ টেস্ট করতে রাজি না হয়, তাহলে আপনাদের কিছুই করার নেই। তারপর হরিশকে পুলিশ এই থানায় ডাকে। আর এই সমস্ত বিষয় জানতে পেরে সে আরো বেশি রেগে যায়। সে একদম সরাসরি নিষেধ করে দেয় যে তার বাচ্চাকে সে খুব ভালোবাসে, এইসব ফাজলামো সে করতে পারবে না। আবার এদিকে মনোজের বাসায় তার বাবা এই ঘটনা জানতে পেরে তার উপর খুবই রাগ হয়। তাকে না জানিয়ে সে এত কিছু